গণতন্ত্রের শ্রেষ্ঠ নির্বাচনের পরে এবছরে 21শে জুলাই তাৎপর্য অনেকটাই, তাই এই আপনার এই ওয়ার্ডে অনেক মানুষ ধর্মতলে আছে, এই ব্যাপারে কি বলবেন? মমতা ব্যানার্জির সমর্থনে মমতা ব্যানার্জি মানুষের সরকার এবং মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে, ভালোবাসে, ভরসা রাখে। তার জন্য 93 সাল থেকে আজ পর্যন্ত 21শে জুলাই আমরা প্রতিটা বছর ধর্মতলা সমাবেশে যাতায়াত করছি। মানুষের স্বার্থে মানুষের সঙ্গে যে কাজ করার আমাদের অঙ্গীকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার সঙ্গে আমরাও যারা নাকি তাদের সৈনিকরা যারা আছি তারাও সেটা পালন করার চেষ্টা করি। তো অতএব 1993 যে 13 জন শহীদের মৃত্যু হয়েছিল মর্মান্তিকভাবে গুলি চালিয়ে তৎকালীন সরকার জ্যোতি বসু সরকার যেভাবে গণহত্যা করেছিল, সেই গণহত্যা সেই শহীদদের উদ্দেশ্যে শহীদদের তর্পণের খাতিরেতে আমরা প্রতি বছর এই 21শে জুলাই আমরা প্রত্যেকটা জায়গা থেকে আমরা শহীদদের মাল্যদানের মধ্য দিয়ে আমরা আমাদের প্রত্যেকের ওয়ার্ডের থেকে করে আমরা ধর্মতলায় সেই ধর্মতলার রাজপথে আমরা যাই। সেখানে গিয়ে আমাদের সেই ধর্মতলায় আজ আমরা সমাবেশে যোগদান করি এবং আজ সেইখানে আরও একটি মানে এক্সট্রা যেটা পাওনা, সেটা হলো এবছরে লোকসভা 2024-এর লোকসভায় আমরা ব্যাপক ফলাফল ভালো করেছি। মানুষের থাকার পরিপ্রেক্ষিতে মানুষের সাথে কাজ করার জন্য। তো অতএব আমরা এই দিনটা আমরা মানুষের কাছে বলবো যে আমরা সবাই আছি, সবার সঙ্গে মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি, মানুষের জন্য আমরা আছি। আমরা মমতা ব্যানার্জির সৈনিক যারা তারা সকলেই মানুষের সাথে থাকার অঙ্গীকার করি। 21শে জুলাই যদিও শহীদ তর্পণ দিবস, কিন্তু মানুষের কাছে এই দিনটাকে উন্মোচনা সৃষ্টি করেছেন, এই ব্যাপারে কি বলবেন? দেখুন, মানুষে অনেক কিছু বলবে, আমরা আমাদের কাজটা করে যাব। আমরা তর্পণের মাধ্যমে এই 13 জন শহীদের মাধ্যমে আমরা তর্পণ দিয়েই আমরা মানুষের কাছে যেভাবে জল দেয় সেভাবে আমরা মানুষের কাছে পৌঁছে যাবে, মানুষের পাশে থাকার অঙ্গীকার করব। বাংলাদেশে ছাত্র আন্দোলনের জেরে যে পরিস্থিতি সংকট হাসিনা যে রেখেছেন এবং 32 জন মানুষ ছাত্রের মৃত্যু হয়েছে, এই ব্যাপারেই বা কি বলবেন? দেখুন, সরকারের একটু ভাবা উচিত, ছাত্রদের সঙ্গে কথা বলা। এরকম একটা ঘটনা, যেটা যে মর্মান্তিক ঘটনা বাংলাদেশে ঘটছে, সেটা আমরা নিশ্চয়ই বলবো যে এরকম ঘটনা না ঘটলেই ভালো। আমার মনে হয় একটা ব্ল্যাক আউট করে সবাইকে ডেকে নিয়ে একটা আলোচনার মাধ্যমে কোনো একটা সমাধানের রাস্তা খোঁজা উচিত। এইভাবে মানুষ যেভাবে রাজপথে নেমে পড়েছে ছাত্র যুবরা বাংলাদেশে, এটা ঠিক ভালো লাগছে না। এটা ছাত্র সমাজের কাছে একটা বড় কলঙ্কের জায়গা চলে আসছে। অতএব সরকারকে উচিত যে একটা বসে আলোচনার মাধ্যমে একটা সমাধান ইমিডিয়েটলি খোঁজার দরকার। আজকের দিনে মানুষকে, এলাকার মানুষকে, 31 নম্বর ওয়ার্ডে মানুষকে কি অভিনন্দন বার্তা দেবেন? মানুষের সাথে থাকার জন্য মমতা ব্যানার্জি চেষ্টা করে। 31 নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মী, সমস্ত সাধারণ মানুষকে বলবো, সবাই সবার সঙ্গে থাকুন, সবাই সবার পাশে থাকুন, মানুষের বিপদে আপদে থাকুন।